তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। যে অ্যাম্বুলেন্সে করে তাদের পাঠানো হয়েছে বাড়িতে, সেই অ্যাম্বুলেন্স চালককেও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং আক্রান্তদের সংস্পর্শে কেউ এসেছিলেন কিনা তারও খোঁজ চলছে। রণদেব আছে আমার সঙ্গে ফোনে। রণদেব, কি জানতে পারছি আমরা? হ্যাঁ দেখো, যে কেন্দ্রীয় একটি স্বাস্থ্য কমিটি এখানে আসবে পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর থেকে যেটা জানা যাচ্ছে যে 2 নার্স এবং 1 সাফাই কর্মী এবং 1 বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক 4 জনকেই কিন্তু কোয়ারেন্টাইন করা হয়েছে। এছাড়াও যে তালিকা তৈরিতে ব্যস্ত হয়েছে স্বাস্থ্য দপ্তর, যে ওই নিপা আক্রান্ত নার্স কার কার সংস্পর্শে এসেছিল এবং ওই পরিবারের কেউ কার সংস্পর্শে এসেছিল কিনা সেটাও কিন্তু জানা হচ্ছে এবং সেই তালিকা তৈরি ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। উনি আক্রান্ত নার্স গত 31শে ডিসেম্বর ঘুষকরায় গেছিল একটি পরীক্ষা দিতে, চাকরি নিয়োগের। সেই পরীক্ষা হলে যারা যারা ছিল তাদেরও তালিকা নেওয়া হয়েছে এবং সেই পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা কেন্দ্রে তাদেরও তালিকা তৈরি করে সেখানে কে কে ওর আশেপাশে বসেছিল বা কারা সেখানে পরীক্ষায় নিয়ামক সংস্থার লোক ছিল সবগুলো তালিকায় আসছে। পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য আধিকারিক এও জানাচ্ছে যে সকাল বেলাতেই একটি এই গ্রামে, যে গ্রাম আর কি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকায়, সেই গ্রামে কিন্তু একটি টিমকে পাঠানো হয়েছে স্যানিটাইজ করার জন্য এবং সেই আশেপাশের বাড়ি স্যানিটাইজ করা হয়েছে। আশেপাশে এবং গ্রামবাসীদের একটাই দাবি যে সচেতন করা হোক, যেন গুজব না ছড়ানো হয়। এখানে যেন একটা জিনিস করা হয়েছে যে পঞ্চায়েত কিন্তু খুব সক্রিয় হয়েছে, পঞ্চায়েত পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই স্যানিটাইজ করে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এখানে ঘোরাঘুরি করছেন এবং সার্ভেলেন্সে রাখা হয়েছে টোটাল যে নার্স আক্রান্ত হয়েছে তার গতিবিধি সমস্তটাই কিন্তু নজরদারি চালানো হচ্ছে এবং কাটোয়া মহকুমা হাসপাতালে যে নার্সগুলোকে কোয়ারেন্টাইন করা হয়েছে, কোয়ারেন্টাইন করার পরে তাদের সঙ্গে আর কেউ কোথাও যোগাযোগ করেছে কিনা সেটাও দেখা হচ্ছে। আর যে হাসপাতালের যে চিকিৎসক প্রাইভেটে যে ব্যক্তিগত চেম্বারে তাকে দেখেছিল সেই চিকিৎসকের সাথে আমরাও কথা বলেছি, সেই চিকিৎসক পরিষ্কার বলেছে যে এটা কেরলের ভাষাতে এরকম কোনো উপসর্গ নিয়ে ওই আক্রান্ত তরুণী আসেননি, যার জন্য এটা আমার কিছু নয়। এবং ঘটনাটা 2 থেকে দেখা করেছিল, আমি তাকে চিকিৎসা দিয়েছিলাম সাময়িকভাবে। পরে 3 তারিখে কিন্তু সে বিকাল 3টে নাগাদ কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল, সেখান থেকে তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়। ধন্যবাদ।